সামনে আসলে ফিফা ওয়ার্ল্ড কাপ, দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ আসলে বলা হয়। ফুটবল ফ্যানরা, ক্রিকেট ফ্যানরা মানে সবাই আসলে ব্যস্ত হয়ে থাকবে যে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য। আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে যে ক্রেজটা আসলে শুরু হয় সেটা অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে। পতাকা উঠছে, জার্সি নিয়ে আসলে কেনাকাটা শুরু হয়। তো এবছর এই বিশ্বকাপ নিয়ে আসলে আপনার এক্সপেকটেশন কেমন? কোন দলগুলোকে এগিয়ে রাখবেন? আর্জেন্টিনা ব্রাজিলকে কতটা আসলে সম্ভাবনাময় মনে হচ্ছে? আমাদের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের জায়গা থেকে আর্জেন্টিনা ব্রাজিলের বাইরে কথা বললে দর্শক হয়তো আমার উপরে রাগ করবে, হ্যাঁ। এবং আমি নিজেও একজন আর্জেন্টিনার বিরাট ফ্যান। টু বি অনেস্ট, এবার ওয়ার্ল্ড কাপটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এবার ওয়ার্ল্ড কাপ কিন্তু 32টা না 48টা দেশ নিয়ে খেলা। 48টা থেকে 32টাতে আসবে, 32টা থেকে 16টা যেতে হবে, দেন আবার 8টাতে যেতে হবে, দেন সেমিফাইনাল, দেন ফাইনাল। সো এবার কিন্তু অনেক দিন ওয়ার্ল্ড কাপ হবে, লাইক 1 মাস 10 দিন, হ্যাঁ। সো যেটা আগে 1 মাসে শেষ হতো, এবার ওয়ার্ল্ড কাপ একটু ডিফিকাল্ট হবে এই কারণে, কারণ এবার যদি দেখেন আমার কাছে সলিড 8 থেকে 9টা দল মনে হয়েছে যারা চ্যাম্পিয়ন হতে পারে, হ্যাঁ। এর আগে 4টা 5টা দল আমরা প্রেডিকশন করতাম যে এদের ভিতর থেকে সামহাউকে চ্যাম্পিয়ন, বাট এবার 8 থেকে 9টা দলকে আপনাকে চ্যাম্পিয়ন রেসে রাখতে হবে, হ্যাঁ। বিকজ স্কোয়াডের ডেপথ প্রত্যেকটা দলে এত স্ট্রং যেখানে এবার আসলে মানে কে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে এই মুহূর্তে আসলে বলা যাবে না। এবং রাউন্ড অফ 16ও যখনও আসবে তখন আপনি বলতে পারবেন না যে কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, লাস্ট ম্যাচ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। সো আপনি যদি স্পেসিফিকভাবে আমাকে বলেন যে কারা কারা আসলে চ্যাম্পিয়ন রেসে থাকবে, ডেফিনেটলি আমি স্পেনকে সবার আগে রাখবো। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। স্পেনের যে স্কোয়াড ডেপথ, আমি পর্তুগালকে এগিয়ে রাখবো। পর্তুগালকে আমরা কখনোই কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন রেসে রাখি না, বাট এবার আপনাকে পর্তুগালকে রাখতেই হবে। কারণ পর্তুগাল স্কোয়াডটা এত স্ট্রং, স্পেশালি মিডফিল্ড প্যাটার্ন, হ্যাঁ। ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, জোয়াও নেভাস, হ্যাঁ, ভিথিনা, আপনি চিন্তাই করা যায় না এদের মতো মিডফিল্ড প্যাটার্ন রয়েছে। অ্যাট দ্য সেম টাইম ফ্রান্স তো সবসময়ের জন্য ওয়ার্ল্ড কাপের ফেভারিট, সব সময়ের জন্য। এবং ফ্রান্স দলে এবার 2টা উইং স্ট্রাইকার আছে যারা কিনা আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপকে অন্য একটা আকর্ষণ দিবে। জার্মানি রয়েছে, ইংল্যান্ড রয়েছে, আর্জেন্টিনা ব্রাজিল তো অবশ্যই রয়েছে, ফ্রান্স রয়েছে, ফ্রান্সের কথা বললাম, হ্যাঁ। সুতরাং ইংল্যান্ডকে আপনি কোনোভাবেই বাদ দেবেন। ইংল্যান্ড স্কোয়াডটা দেখেন, তাদের মেইন ট্যালেন্টেড প্লেয়ারদেরকে বাদ দিয়ে কিন্তু থমাস টোকেল কিন্তু স্কোয়াড সাজিয়েছে। ডেফিনেটলি তার একটা প্ল্যান রয়েছে, সাহসী সিদ্ধান্ত, বিকজ সে ওইভাবেই যাচ্ছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সুতরাং কোল পালমারের মতো মানে ট্যালেন্টেড প্লেয়ারকে সে বাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আলেকজান্ডার আর্নল্ডের মতো সলিড ডিফেন্ডারকে সে নেয়নি, লুক শকে নেয়নি, হ্যারি মেগুয়েরের মতো সেন্টার ব্যাককে সে নেয়নি। চিন্তা করা যায় না যে তাদের এই প্লেয়ারদেরকে বাদ দিয়ে সে কী স্কোয়াডটা সাজিয়েছে। সুতরাং এবার ওয়ার্ল্ড কাপে একটু ডিফিকাল্ট হবে। হোপফুলি আমার কাছে মনে হয় যে যাদের নাম বলছি তাদের ভিতর থেকে কেউ চ্যাম্পিয়ন হবে। এর বাইরেও কিন্তু আন্ডারডগ কিছু দল রয়েছে, নেদারল্যান্ডস রয়েছে, বেলজিয়াম রয়েছে, আমাদের যদি বলি মরক্কো রয়েছে, হ্যাঁ। মরক্কো কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত করবে। সুতরাং ওয়ার্ল্ড কাপ ইজ আনপ্রেডিক্টেবল।